আজ কৌশিকী অমাবস্যা, আর সেই উপলক্ষে বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করা হয়েছে। আর পুজোটা কিন্তু আমার হাজব্যান্ডই করছে। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর ওদিকে মা কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছে। মা বলতে আমার মায়ের কথাই বলছি। মা আর বাবা পাঁশকুড়া থেকে এসছে, আর মা এদিকে কিন্তু তালের পিঠে বানানোর প্রিপারেশান শুরু করেছে। হয়ে গেছে? হ্যাঁ, গুলগুলি ভাজার প্রিপারেশান। হ্যাঁ। মাটা কি কি দেওয়া আছে? এতে একটু সুজি আছে, ময়দা আছে, আর তালের বের করা আছে, তালের পাল্প। পাল্প, আর একটু দিয়েছি, নারকেল কুড়া দিয়েছি, একটু চিনি, কড়াটা হেভি সুন্দর। নারকেল একটু দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। আচ্ছা একটা কথা বলো, এর যে কনসিস্টেন্সিটা, ওটা কি সেই কেকের ব্যাটারের মতো লাগে নাকি আরো শক্ত শক্ত? না না, বেশি মানে অনেকেই দেখি সেই পকোড়া যেমন ভাজে না, সেরকম কিরকম উঁচু নিচু টাইপের হয়। আমাদের বেশ প্লেন হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উঁচু নিচু যে হয়। মানে আমিও করেছি, কিন্তু হয়তো আমি যদি কেউ অনেকে চালগুড়ি দিয়ে করে, চালগুড়ি আর ময়দার ওই যে মাপটা, ওইটা যদি ঠিকঠাক না হয়, তখনই ওই গাটা হচ্ছে একটু উঁচু নিচু হয়, আর আমাদের যেগুলো হয় একটু মোলায়েম, একটু স্মুথ হয়, এই আর কি। সোডা আর তারপরে ছোট্ট গপুর জন্য একটু পায়েস করে মা কিন্তু গপুকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু আমরা মা তারার পুজোর জন্য, যেহেতু ওটা সন্ধেবেলা, সেহেতু গপুকে আগে খাইয়ে তারপরে কিন্তু মা তারার জন্য আমরা সব কিছু রেডি করছি। এদিকে বেশ কয়েক খেপ তালের বড়া বা গুলগুলি বানানোর পরে এদিকে কিন্তু আমরা প্লেটে সাজিয়ে নিচ্ছি। মাই সাজিয়ে দিচ্ছে পুরোটা। এই যে মিষ্টি দেওয়া হলো, এগুলো কিন্তু পাঁশকুড়া থেকেই এসেছে। এই রসগোল্লা, তারপরে ও দিয়ে দিচ্ছে প্যাড়া, সব কিছু দিয়ে আজকে পুজো শুরু হলো। ভীষণ সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, ধূপ ধুনোর গন্ধ দারুণ লাগছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম, এখানে একটা কালী মন্দির আছে আমাদের কোয়ার্টারের একেবারে সামনে, সেখানেই মা কালীর কাছে চলে গিয়েছিলাম।